বাচ্চাদের খাবার খায় না, মেয়েটা শুধু খাবার নেয় আর লড়াচড়া মানে নেড়ে নেড়ে ফেলে দেয়, খায় না। খুঁজছেন নামটা যদি একটু বলেন, কবে থেকে তাকে পাওয়া যাচ্ছে না? পারভেজ হোসেন। 2013 সাল থেকে আমার হাজবেন্ড গুম। কি করতেন এবং সে ছাত্রদল করতে। অনেক জায়গায় গেছি আমরা, এখানে আমরা আজকে 2 দিন যাবত ডিজিএফআই তে যাই আসতেছি, ওইখানে আমাদের কোনো দেয় নেই। প্লিজ আপনারা একটু ভাই সাংবাদিক ভাই আমাদের একটু উপকার করেন, আমরা আর পারছি না। প্লিজ ছাত্রদল করার অভিযোগে তাকে আপনাদের কাছে আপনাদের পায়ে পড়ি ভাই, আপনারা আমাদের একটু হেল্প করেন। আজকে 11 বছর রাস্তা দাঁড়িয়ে আছি, আপনারা আমাদের হেল্প করেন। সব জায়গায় গেছি আমরা, এই 11 বছর যাবত এই দিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এই হাসিনা সরকার আমলে আমরা কোনো বিচার পাই নাই। এখন আমরা সবার কাছে এই বিচার দাবি করতেছি। আমাদের লোক ফিরে দেন বাস। বাচ্চা খায় না, আজকে 2 দিন মেয়ে খায় না, মেয়ে অসুস্থ হয়ে যাইতেছে, কথা বলে না। কেউ সাথে শুধু আমি গেলে শুধু আমার মুখের দিকে তাকায় থাকে 2 দিন যাবত। না আমরা কিচ্ছু কোনো খোঁজ পাই নাই, আমরা শুধু আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের একটু সাহায্য করেন। আগে আপনি ডিবি অফিসে এসেছিলেন কিনা? 11 বছর আগে আসছে, এখান থেকে কেটে দিয়েছে। আগে আসছে এবং এন্টিটিনা পিন স্তর যখন গঠন হয়েছে তখন আমরা সেখানে অ্যাপ্লিকেশন জমা দিয়ে গেছিলাম। তখন আমরা দিয়েছি। আপু এর আগেও কিন্তু আমি আপনার ইন্টারভিউ নিচ্ছিলাম অনেকবার শাহবাগ ইয়াটিয়ার থেকে। 11 বছর পরও নতুন করে ছাত্ররা আমাদের দেশ স্বাধীন করছে ভাই, আমরা এখন আশাবাদী যে ও যখন পালাই গেছে আমাদের লোকদের এখানে রেখে গেছে। যেখানে আজকে 2 দিন যাবত আমরা ডিজিএফআইতে সকাল থেকে দাঁড়ায় আছি, আমরা কোনো খোঁজ পাই নাই। এখন 3 জন যখন ছাড়া হয়েছে, 3 জন আমরা খবর পাইছি 3 জনকে ছাড়ছে, আজকেও মাইকেল চাকমাকে ছাড়া হয়েছে। এখন আমাদের দাবি একটাই, আমার কারোর কাছে কোনো অভিযোগ নেই, কারোর কোনো কিছু না, শুধু আমাদের লোকটা ফিরায় দেখ। আমার মেয়ে রাস্তা 2 দিন যাবত খায় না, অসুস্থ হয়ে গেছে। আপনি হয়তো চিনা আমার মেয়েকে দেখছেন, রিধিকে দেখছেন, রিধি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। শুধু আমি বাসায় গেলে শুধু আমার মুখে দেখে ফেল করে থাকে, কিন্তু জিজ্ঞেস করে না মামুনি পাপার খবর পাইছো কিনা, শুধু তাকায় থাকে। প্লিজ আপনারা সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ যে আমাদের লোকগুলা ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেন। আর আমরা 11 বছরে আমরা এখন আর পারতেছি না, আমরা দেশকে আবার কেন নিয়ে গেছি? ছাত্র দলে সাধারণ সাংবাদিক ছিল, ছাত্র দল করতো। একটা দল করা একটা অন্যায় না, একটা দল একজনে করতে পারে, কিন্তু তার জন্য তো তাকে গুম করে ফেলবে এরকম কথা না। 11 বছর ভাই, 11 বছর পার করে ফেলছে, আর পারতেছি না। এর জন্য আমাদের রাত দিন সব এক হয়ে গেছে। এখন আমরা চাই আমাদের লোক ফিরে আসুক, আর কিচ্ছু চাই না। এটা আমার বোন। এই যে ছবি নিয়ে আসছেন কি ভাই? আমার স্বামী। এর আগে আপনি বিভিন্ন জায়গায় শাহবাগ তারপরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন। অবশ্যই ও বিএনপির ছাত্র দলের সাথে জড়িত ছিল, ওয়ার্ড সভাপতি ছিল। তাহলে এখন কত বছর হলো? 11 বছর, ঠিক 13 সালের 28শে নভেম্বর। নতুন করে আবার আসা যাচ্ছে কেন? নতুন করে আসা যাচ্ছে কারণ তখন আমরা বুঝতে পেরেছি যে এটা রাজনৈতিকভাবে ওদেরকে গুম করা হয়েছিল। এখন যেহেতু হাসিনা সরকার নেই, সেহেতু আমি সেজন্যই আসছি যে আজকে ওর খোঁজ অবশ্যই আমি পাবো। কারণ অনেক বিভিন্ন আমরা আয়না ঘরের মাধ্যমে বিভিন্ন জানতে পেরেছি যে এরকম কিছু সরকারের কিছু গোপন সেল আছে যেখানে এভাবে বছরের পর বছর মানুষকে গুম করে রাখা হয়েছে।